দর্শক, আমরা এই মুহূর্তে আইভিএম টেলিভিশনের পক্ষ থেকে অবস্থান করছি ত্রিশালের গুজিয়াম কাঁচাচূড়া এলাকার বড়বাড়িতে আমরা অবস্থান করছি। এখানে এই বৈশাখকে কেন্দ্র করে এবং শিবের প্রতি রক্তদান এবং শিবের প্রতি সম্মান শ্রদ্ধা হিসাবে একটি পূজা করা হয়, যে পূজার নাম আমরা সকলের কাছ থেকে জেনেছি চড়ক পূজা। ইতিমধ্যেই চড়ক পূজার এই বড়বাড়িতে কিন্তু মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা সেখানে এই মুহূর্তে অবস্থান করছি এবং এই চড়ক পূজাকে কেন্দ্র করে এখান থেকে কিন্তু আহ্বান করে তারা ওই চড়কের মেলায় নিয়ে যাচ্ছে। আমরা একজনের সাথে একটু কথা বলছি। দাদা, আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, এই প্রতি বছর এই পূজা করে থাকে, কেন করে থাকে, কি কারণে করে থাকে? এটা আসলে আমরা প্রতি বছরে যুগ যুগান্তর থেকে ধরে আসতে চৈত্র সংক্রান্তি উপলক্ষে চড়ক পূজা হয়। এই চড়ক পূজা উপলক্ষে আমরা 7 দিন ব্যাপী বিভিন্ন গ্রামে পাড়া মহল্লায় অত্র এলাকার সন্ন্যাসীরা মিলে ভ্রমণ করি এবং কি নৃত্য করি। তারপর আমরা 7 দিন পরে এখানে চড়ক গাছ ঘুরানো হয়, তার সাথে এখানে চড়ক পূজা করা হয়। এখানে দূর দূরান্ত থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে, দেশের অন্যান্য অঞ্চল থেকে অনেক ভক্ত এবং সন্ন্যাসীরা আগমন ঘটে। তারা সবাই এখানে, যার যে অনেকের মানত থাকে, তারা সবাই এখানে ভগবান শিবের নামে তারা এখানে মানত দেয়। এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে এখানে সকলেই উপস্থিত থাকে। মেলাটা এখানে সকাল থেকে রাত্র পর্যন্ত থাকে। মেলার মূল আকর্ষণ হচ্ছে চড়ক গাছ ঘুরানো এবং কি চড়ক পূজা। সেখানে চড়ক গাছটা কিভাবে ঘুরানো? চড়ক গাছটা আপনার পিঠের মধ্যে বসি দিয়ে গাছের মধ্যে ঘুরানো হয়, চরকির মাধ্যমে ঘুরানো হয়। এখানে সারা দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠান এবং কি সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃত্য, দাও ঘুরানো, মুখের মধ্যে মানে বিভিন্ন ধরনের খেলাধুলা আকর্ষণ, দাও খেলা আমরা যাকে বলি আর কি, দাও খেলা বা আপনার ওই আরো বিভিন্ন ধরনের অনেক কিছু করা হয়। যেমন মুখের মধ্যে আপনার দেওয়া হয়, এভাবে সুই দিয়ে বাটাম, এটাকে বলা হয় বাটাম গেঁথানো হয়। এটা আমাদের বৈশাখী মেলার ঐতিহ্যবাহী মানে মেলার একটা অংশ। এটা আদিকাল থেকে চলে আসছে। আমরা এই কাঁচাচোরা গুজিয়াম কাঁচাচোরায় আমরা মানে প্রত্যেক বছর করি না, মাঝে মাঝে করি। আমাদের এই অনুষ্ঠানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। আসলে অনেকদিন না, এটা আমরা ছোটবেলা থেকে দেখে আসছি। তো ওনারা, আমরা একই জায়গার, আমরা মুসলমান, তো থাকলেও তারা তাদের ধর্মটা পালন করে, আমরাও উৎসব মনে করে সবাই আসি এখানে দেখি। এলাকার কেন করা হয় বলেন তো আমাদের? এটা মহাদেবের জন্য করা হয়। হ্যাঁ হ্যাঁ আসে, হ্যাঁ হ্যাঁ সবাই সত্তর মানুষ অংশগ্রহণ করে না, কিন্তু সবাই দেখতে আসে। আপনি আমাদেরকে একটু জানান, এই চড়ক পূজাটি কত সাল থেকে শুরু হয় বা কত খ্রিস্টাব্দে শুরু হয় এবং কেন করা হচ্ছে? এটা হচ্ছে আমাদের একটা ঐতিহ্যবাহী রীতি। 1485 খ্রিস্টাব্দ থেকে সুন্দরানন্দ ঠাকুর নামের একজন ব্যক্তি, এই রাজা, এই চড়ক পূজাটা শুরু করেছিলেন। সেই থেকেই আমাদের এই ধারাবাহিকতায় আমরা এই ঐতিহ্য এখনো ধরে রেখেছি। এটা যদিও আমাদের একটা সনাতন ধর্মীয় অনুষ্ঠান, কিন্তু আনন্দটা সবার, আমরা সকলে মিলে এই আনন্দ উপভোগ করছি। ধর্ম বর্ণ নির্বিশেষে এখানে সকলে উপস্থিত হয়েছেন, সবাই মিলে আমরা বৈশাখী মেলা উদযাপন করছি এবং পাশাপাশি আমাদের এই পূজাটা উদযাপন করছি। আমাদের এই কাঁচাচোরা গ্রামে আমাদের এই অনুষ্ঠানটা প্রচুর বড় হয়। এই বছর আরো বেশি বড় করে উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতি বছরের থেকে এই বছরে অনেক বেশি লোকজন হয়েছে। প্রশাসনের কি কোনো সহযোগিতা কামনা করেন আপনারা? হ্যাঁ, অবশ্যই কামনা করি। আমাদের যেহেতু এতগুলো লোকজন একসাথে সমবেত হয়েছে, এখানে আমরা শুধু সনাতন ধর্ম যে তাই না, সব ধর্ম বর্ণের লোকজন একত্রিত হয়েছে,
সেজন্য আমরা প্রশাসনিক একটা সাপোর্ট পেলে আমরা ভালো হয় আমাদের জন্য। শুধু দর্শক জানাচ্ছিলেন যে এই প্রতি বছর যেহেতু এখানে আমরাও দেখতে পাচ্ছি যে বিপুল পরিমাণ ধর্ম বর্ণ নির্বিশেষে কিন্তু মানুষ উপস্থিত আছেন এবং আমাদেরকে পূজা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ জানিয়েছেন যে তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে প্রশাসন যদি তাদেরকে একটু সামান্য সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তাহলে এটি থেকে আরো আনন্দ মানুষ কিন্তু নিতে পারে। জান্নাতুল ফারুকী, IBM টেলিভিশন।